চীনের পারমাণবিক শক্তির ক্রমবর্ধমান অগ্রগতি বর্তমানে পুরো বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে। যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে চীনের পারমাণবিক খাত বরাবরই আলোচনার বিষয়। বিশেষত পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে চীন কঠোর গোপনীয়তা বজায় রাখে এবং সহজে অন্য কোনো দেশের সঙ্গে চুক্তিবদ্ধ হয় না। স্বাভাবিকভাবেই বাংলাদেশের সঙ্গে চীনের সামরিক চুক্তির সম্ভাবনা নিয়ে প্রশ্ন ওঠে। তাহলে চীন ও বাংলাদেশের মধ্যে কি পারমাণবিক চুক্তি বাস্তবায়ন হতে পারে? ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ স্বৈরাচারী সরকার পতনের পর থেকে চীন, পাকিস্তান ও রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও সামরিক সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বাংলাদেশের আগের সরকারের সময় সামরিক চুক্তিগুলো দিল্লির হস্তক্ষেপের কারণে বাধাগ্রস্ত হতো। তবে বর্তমানে বাংলাদেশ স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে। দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশগুলোর মধ্যে চীন তাদের অস্ত্র ভাণ্ডারের প্রকৃত সংখ্যা গোপন রাখে। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী বর্তমানে চীনের ভাণ্ডারে ৬০০টিরও বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে এবং আগামী কয়েক বছরের মধ্যে এই সংখ্যা ১,০০০ ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে আগামী ৪ থেকে ৫ বছরের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্রের সংখ্যা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমপর্যায়ে পৌঁছে যেতে পারে। যদিও চীনের পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়ছে, তবে অন্য কোনো দেশের কাছে এই ধরনের অস্ত্র রপ্তানি বা দ্বিপাক্ষিক চুক্তিতে আবদ্ধ হতে চীনকে এখনও দেখা যায়নি। স্বাভাবিকভাবেই এই ধরনের চুক্তি গোপন রাখা হতে পারে। দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক প্রতিযোগিতায় চীনের প্রধান প্রতিপক্ষ ভারত, যেখানে পাকিস্তান ও বাংলাদেশকে চীনের কৌশলগত মিত্র হিসেবে বিবেচনা করা হয়। ভারতের ১৭২টি পারমাণবিক অস্ত্রের বিপরীতে পাকিস্তানের ১৭০টি অস্ত্র রয়েছে। অন্যদিকে বাংলাদেশ একটি অপারমাণবিক দেশ। তবে যুদ্ধকালীন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে চীনের পারমাণবিক কার্যক্রম পরিচালনার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এ ধরনের চুক্তি প্রকাশ্যে এলে তা বাংলাদেশের জন্য কূটনৈতিকভাবে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বাংলাদেশ যদি চীনের সঙ্গে পারমাণবিক চুক্তিতে আবদ্ধ হয়, তাহলে আন্তর্জাতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি একপাশে রাখলেও জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার চাপ বাড়তে পারে। এমনকি বাংলাদেশ শান্তিরক্ষা মিশনেও প্রভাব পড়তে পারে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের জন্য যে কোনো ধরনের পারমাণবিক চুক্তি কৌশলগত ঝুঁকি তৈরি করতে পারে। এই ঝুঁকির পরও বাংলাদেশ কি চীনের সঙ্গে পারমাণবিক চুক্তিতে যাবে, সেটাই এখন দেখার বিষয়। আসন্ন ২৬শে মার্চ চীন সফরে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি তার প্রথম দ্বিপাক্ষিক সফর। প্রশ্ন উঠছে, কেন চীনকে দ্বিপাক্ষিক সফরের জন্য বেছে নিলেন ডক্টর ইউনূস? দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি ও কৌশলগত দৃষ্টিকোণ থেকে এ সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। প্রতিবেশী দেশ ভারতও এই সফরকে ঘিরে সতর্ক দৃষ্টি রাখছে।